1000 বছর আগে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এখনো পর্যন্ত কোরআন আছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমি আল্লাহ, আমি আমার বন্ধুর উপর এমন একটা গ্রন্থ নাজিল করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বন্ধু তো দুনিয়ার জমিনে থাকবে না, আজকে 1500 বছর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন জমিনের মধ্যে অক্ষত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দামি নাকি কম দামি? তো আসমানি তাওরাত জাবুর ইনজিল নবী ইন্তেকালের সাথে সাথে এই কিতাবের মান শেষ। কিন্তু কোরআন আমার আপনার নবী 1500 বছর আগে ইন্তেকাল করেছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কারণ আল্লাহ তো বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এই কোরআন কি যারা ভুল ধরতে যাবে তাদের দুইটা পরিণত হবে। কয়টা? আজ পর্যন্ত এই কোরআনের ভুল ধরার জন্য তারা আসছে, 1 নাম্বার তাদের পরিণত হয়েছে এই কোরআন ভুল ধরার জন্য যারা আসছে, এই কোরআনের সংস্পর্শে হয়তো তারা বেঈমান থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্যর নাম হইল, এই কোরআনের যারা ভুল ধরতে আসবে হয়তো হেদায়েত না হয়তো ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আরে ভারতবর্ষের মধ্যে একজন হিন্দু এই কোরআনের ভুল ধরার জন্য আসছে, আর এই কোরআনের ভুল ধরার জন্য আসছে। এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আই লা শাক্কা ফী হাযাল কালাম। এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা ভুল। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যখন আগামীকাল একটা লাইব্রেরিতে যাবেন, আপনারা ঘরের মধ্যে বই আছে না? আপনাদের বই, আপনারা ইসলামিক মাইন্ডের অনেক বই পড়েন, অনেক কিতাব পড়েন। প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখক এই কথা লেখে, আমরা যে বইটা লিখলাম যদি কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিবেন। আছে কিনা নাই? পৃথিবীর প্রত্যেকটা বইয়ের শুরুতে এই কথা লেখক লেখা দেয়, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ধরিয়ে দিবেন, আমরা শুধরিয়ে দিব। কিন্তু একমাত্র আসমানের নিচে এমন একটা গ্রন্থ কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতে বলে দিচ্ছে এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ। তাহলে এই কোরআনের সবচাইতে বড় মুজিজা হইল, এই কোরআনের ভুল ধরার জন্য যারা আসবে হয়তো হেদায়েত প্রাপ্ত হয়ে মুসলমান হয়ে যাবে, না হয়তো সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজি, আমার চৌমুহনীর মুসলমান ভাইরা, দেখেন আলোচনাগুলো খুব মন দিয়ে শুনবেন। বলেন তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো উনি কি আমার আপনার মতন ডাইরেক্ট মুসলমান ছিলেন নাকি আনডাইরেক্ট? বলেন, ডাইরেক্ট মুসলমান ছিল না। আমি আপনি তো মায়ের পেট থেকে মুসলমান হয়ে আসছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে এমন করে উনি কিন্তু মুসলমান হয় নাই, আনডাইরেক্ট মুসলমান ছিল। এই কোরআন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে, এমন একজন মুক্কার বড় কাফের, ওই জমানার মধ্যে এমন নাম ছিল, হযরত ওমরের নাম যদি একটাবার শুনতো বেঈমান সহ থরথর করে শরীরের মধ্যে কাঁপুনির সৃষ্টি হয়ে যাইত। আরে এমন তো একটা কথা আছে, ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তানও ওই রাস্তা দিয়ে ভুলে হাঁটতো। হযরত ওমরকে এমন ভয় পাইতো। আমি আপনাদেরকে বলি, বলেন তো এই কাঠের কিন্তু কোনো দাম, এই কাঠের কোনো দাম নাই। কিন্তু যেদিন থেকে এই কাঠটা কোরআনের রেহান হয়ে গেছে, কোরআনের সংস্পর্শে চলে আসছে, এই কাঠটা কোরআনের সাথে লাগার কারণে কোরআন যেমন নাকি পায়ের মধ্যে লাগলে সালাম করি, এই কাঠটা যেদিন থেকে কোরআনের রেহাল হয়ে গেল, এই রেহালটাও যদি পায়ের মধ্যে লাগে, বলেন তো এই কাঠটাকেও কি সালাম করি কি করি না? তাহলে কাঠের কোনো দাম নাই। কাঠটা যেদিন থেকে কোরআনের শরীরের সাথে ঘেঁষা খাইছে, এই কাঠটারও দাম কোরআনের মতন হয়ে গেছে। সুবহানাল্লাহ।